ফ্রিজে কাঁচা মাছ এবং মাংসের সাথে নোংরা পরিবেশে রান্না করা খাবার পাওয়া গিয়েছে এবং উন্মুক্ত পরিবেশে সে খাবার সংগ্রহ করতেছিল। সেই জন্য তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। ভৈরবে সে ভেজাল শিশু খাদ্য উৎপাদন করতেছিল। আমরা বিপুল পরিমাণ শিশু খাদ্য ধ্বংস করেছি এবং তাকে তার লাইসেন্স করার জন্য আমরা তাকে সময় দিয়ে এসেছি এবং তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। মোটামুটি সব কিছু আছে আমাদের, ডেট দিচ্ছে, ডেট আছে, হ্যাঁ সবগুলোতে ডেট আছে, কিন্তু মিষ্টি বুঝতে পারছেন? জি স্যার। যদি ঠিক না হন তাহলে কিন্তু আপনি ইউজ করে দেন একটা। এই তো কারখানায় ইউজ করে, কিন্তু আপনারা তো ইউজ করতেছেন। নিয়মিত অভিযান পরিচালনা হিসেবে পদ্ম আমরা 23/8/2025 সনে আমরা অভিযান পরিচালনা করছি। পুরো কিশোরগঞ্জ শহর আমরা অভিযান করেছি। কিশোরগঞ্জে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানকে। ভৈরবে আমরা অনেকগুলো প্রতিষ্ঠানে গিয়েছি, তার মধ্যে আল আজিজিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তার ফ্রিজে কাঁচা মাছ এবং মাংসের সাথে নোংরা পরিবেশে রান্না করা খাবার পাওয়া গিয়েছে এবং উন্মুক্ত পরিবেশে সে খাবার সংগ্রহ করতেছিল। সেই জন্য তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। মোহাম্মদ লিটন, ভৈরবে সে ভেজাল শিশু খাদ্য উৎপাদন করতেছিল। আমরা বিপুল পরিমাণ শিশু খাদ্য ধ্বংস করেছি এবং তাকে তার লাইসেন্স করার জন্য আমরা তাকে সময় দিয়ে এসেছি এবং তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। এছাড়াও কিশোরগঞ্জে আমরা আরও অভিযান পরিচালনা করেছি। কিশোরগঞ্জে মোট আমরা 3 লক্ষ টাকা জরিমানা করেছি। অভিযানে আমরা সর্বমোট 5 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। সমস্ত টাকা আদায় হয়েছে এবং আমাদের অভিযান চলবে। কারণ অভিযানের সাথে শিশু খাদ্য এবং অন্যান্য কোনো খাদ্যের সাথে আমাদের কম্প্রোমাইজ হবে না। কারণ এই খাবার খেয়ে আপনারা জানেন আমাদের কিডনি ড্যামেজ হচ্ছে, আমাদের বিভিন্ন বাচ্চাদের ক্যান্সার হচ্ছে, যেটা মহামারী আকার ধারণ করছে। তো আমাদের অভিযান চলবে, আমরা আশা করি সবাইকে পাশে রাখব। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.